সাধুগুরু বৈষ্ণবের প্রতি যার নিষ্ঠা, যার ভক্তি হয়েছে, সে কোনো বিঘ্নে তার কিচ্ছু হয় না, তার সমস্ত আপদ বিপদ সব দূর হয়ে যায়। এমনই এক রাজার চরিত্র ভক্তমাল গ্রন্থেতে তুলে ধরেছে। ভক্তনিষ্ঠা, ভক্ত দেখলেই একেবারে গদগদ হয়ে যেতেন, তাকে যে কোথায় রাখবেন, কি খাওয়াবেন, কি দিবেন, এমন হয়ে যেত। ভক্তিনিষ্ঠ এক রাজা বিজ্ঞবর, বৈষ্ণবে একান্ত রতি নাহি যার সম। বলছেন যে তিনার মতন বৈষ্ণবেতে রতি খুব কম লোকেরই পাওয়া যায়। বৈষ্ণবের বেশ যার দেখবেন, তাকেই তিনি দণ্ডবত প্রণাম করে রথের মধ্যে তুলে নিয়ে আসবেন, এনে বাড়িতে তারা পা ধোয়াইবেন, তার চরণামৃত পান করবেন, তারা আরতি করবেন, তারা পূজা করবেন, তাকে বাড়িতে রাখবেন, 2-4 দিন 5 দিন থাকো, যতদিন খুশি তার সেবা যত্ন করবেন, আবার যথাসময়ে দক্ষিণা দিয়া বিদায় করেন। এমনই এখন সেই রাজার রাজ্যে 2 জন মহাচোর ছিল। তারা চিন্তা করলো যে রাজবাড়িতে কিভাবে চুরি করা যায়। রাজবাড়িতে তো চুরি করার কোনো উপায় নেই, হাজার হাজার পাহারাদার আছে, আর যদি একবার করতে পারি তাহলে তো হীরা মণি মুক্তা যা পাবো সারা জীবন আর চুরি করতে হবে না। কিভাবে চুরি করা যায় সন্ধান লাগাইয়ে জানতে পারলো যে রাজা সাধুগুরু বৈষ্ণবের প্রতি খুব শ্রদ্ধা ভক্তি। তো চোর 2টা কি করেছে, বৈষ্ণব বেশ সেজে গেছে, বৈষ্ণব বেশ সেজে গেছেন, বুঝেছেন। বৈষ্ণবেরও ভেগ ধরি 2-4 চোর, চুরির সন্ধানে গেলা রাজার গোচর। 4 জন চোর একত্রিত হয়ে তারা একবারে রাজবাড়িতে গিয়ে উপস্থিত, বৈষ্ণব সেজে গিয়েছেন। হ্যাঁ, একেবারে এমন সাজা সেজেছে যে দেখা মাত্রই তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি এসে যাবে, বুঝলেন। হ্যাঁ, সেজে গিয়ে উপস্থিত গেছে তো চুরির সন্ধানে, কিন্তু রাজার তো ভক্তি আলাদা। উনি মানে বেশটা দেখলেই, যদি কারু পরনে বহির্বাস দেখে, ডুর কপিন দেখে, উপর গলায় তুলসীর মালা, ঊর্ধ্বপুণ্ড তিলক, তাহলে তো আর উপায়ই নাই, একেবারে ভাবে গদগদ হয়ে যান। ভক্তিভাবে রাজা তখন আদর করে নিয়ে গিয়ে বসাইলেন, বইয়ে পাদপ্রক্ষালন করছেন, বৈষ্ণবের চরণামৃত পান করতেছেন, বলেছেন। ভক্তিভাবে রাজা তার পাদপ্রক্ষালন করি সেবা করিলেন সবাইকে, তারপরে পালঙ্ক পরি পাও ধোয়াইয়া এদের চরণামৃত খেলেন। কিন্তু এরা কিন্তু 4 জন চোর না, কিন্তু ওনার তো নিষ্ঠা, ওনার তো বিশ্বাস, ভক্তি, প্রেম, যে আমি বৈষ্ণবের সেবা করতেছি, এই নিষ্ঠা ভক্তি নিয়ে তিনি সেবা করে যাচ্ছেন। আনন্দে লইয়া রানীগণ্ডে আজ্ঞা দিলা, চরণ সেবন করি শুশ্রূতা করিল। যাও, এই যে বৈষ্ণব ঠাকুর এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, তো তোমরা এক কাজ করো, এদের পদ সম্ভাষণ করো। রাজা রানীকে আদেশ দিলা। তো রানী তো আগেরকার দিনে রাজারা অনেক বিবাহ করতেন, বহু বিবাহ করতেন। তো এক এক রানী এক একজন সাধুকে নিয়ে এবার পদ সম্ভাষণ শুরু হয়ে গেল। হ্যাঁ, কেউ হাত টিপে দিচ্ছেন, কেউ পাও টিপে দিচ্ছেন, কেউ তেল মালিশ করে দিচ্ছেন, বসে গল্প স্বল্প চলছে ভালো। তারপরে এবার রান্নাবান্না, খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো। চরণ সেবন করি শুশ্রূতা করিল, রাত্রি যবে গৃহবাসী সবে নিদ্রা গেল। এবার রাত্রিবেলা সবাই যার মতো ঘুমিয়ে পড়েছেন। সাধুদেরকে 4 জন সাধুকে একটা ঘরে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো রাজবাড়ির তো ভিতরে দরজা জানালা সব খোলা, বাইরে পাহারাদার আছে। হ্যাঁ, আর তো আর ওদের তো উপরে কোনো সন্দেহ নেই, চুর বলে তো কোনো সন্দেহ নেই, এরা সাধু। তো এই জন্য সাধুর ঘরের দরজা খোলা, রানীর ঘরের দরজা খোলা, রাজার ঘরের দরজা খোলা, সবারই দরজা খোলা।
এবার চারজন চোর উঠেছে, উঠে দেখে রানী তো ঘুমিয়ে আছে। রানীর শরীরে তো অনেক অলংকার। এইবার ঝুলির থেকে অস্ত্র বের করেছে গলা কাটার জন্য রানী, বুঝেছেন? উঠিয়া রানীর তবে গলায় ছুরি দিল, একেবারে কেটে দুই টুকরা করে দিয়েছে, বুঝেছেন? গলায় ছুরি দিল, মারিয়া রানীর অঙ্গের অলংকার সব লইল। এক এক রানী তো এক এক ঘরে শুয়ে আছেন। বাস এই সুযোগে তারা এই দেখেন মেরে কেটে একেবারে সমস্ত অলংকার গুলা লইল। হ্যাঁ, চারজনে। চলিয়া যে দস্যুগণ আনন্দিত হইলা, অনেক সোনাদানা পেয়েছি, যাইতে যে পথ নাহি পাইলা। ভগবান এমন ভেলকি লাগিয়ে দিয়েছেন, ওই ঘুরে ফিরে রাস্তা নেই। হ্যাঁ, রাজবাড়ির ব্যাপার তো, বুঝেছেন? ঘুরে ফিরে আবার ওইখানে চলে আসতেছেন। এই হলো ভগবান লীলা। হ্যাঁ, চলিয়া সেই দস্যুগণ আনন্দিত হইয়া যাইতে পথ না পায়, ধর্মের এই কর্ম সারা রাত্রি ফিরিয়া ঘুরে নাহি বুঝে মর্ম। মনে করছে আমরা এখন চলে গেছি, কিন্তু না, ওই রাজবাড়িরই আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন। রাজার যে মূল বাউন্ডারির বাইরে তারা যায় নাই। রাজার এরিয়ার ভিতরে তো উদ্যান আছে, পুষ্প বাগান আছে, ফুলের বাগান আছে, বসার যে কত কিছু আছে, জঙ্গল। মনে করছে আমরা তো এবার রাজবাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। সকাল হয়ে গেছে। সকাল যখন হয়েছে, দাসী গিয়ে দেখে রানীর গলা কাটা, চার সাধু নাই, দিয়েছে চিৎকার। চিৎকার দিতেই তো প্রহরীরা সব একেবারে ধরে ফেলছে চারজনকে, ধরে ফেলছে। প্রভাতে উঠিয়া দেখে দাস দাসী গণে রানীর মরণ আর দস্যুর কারণে হাহাকার করি চিৎকার করলে শুরু করলেন। দস্যুগণকে ধরিয়া ফেলল, একেবারে রশি দিয়া বেঁধে চারজনকে রাজার কাছে নিয়ে আসলো। বেঁধে নিয়ে এসেছেন। রাজা তখন আরে হায় 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 হায়, একই করো, তোমরা বৈষ্ণবকে ধরে নিয়ে আসতেছো কেন? ছাড়ো 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 ছাড়ো। না, রানীর খবর জেনেছেন রানীর খবর, কিন্তু তারপরেও রাজার বিশ্বাস হলো যে না, এরা আমার রানীকে মাইরা অলংকার নিতে পারে না চুরি করে, এরা তো বৈষ্ণব, এই জন্য এরা মারতে পারে না, এরা তো বৈষ্ণব। ভৃত্যগণকে কহে রাজা নিবেদন করি, বৈষ্ণবদেরকে কেন তোমরা বেঁধে আছো? ছেড়ে দাও, অপরাধ হবে। ভৃত্যরা কয় মহারাজ, এরা বৈষ্ণব না, এরা মহাদস্যু। ভৃত্যগণ কহে বৈষ্ণব নয়, এরা মহাদস্যুগণ, রানীকে মারিয়া বস্ত্র অলংকার লইল, চোরগণ বৈষ্ণব ভেষ ধরিয়া আইল। তথাপিও রাজা কয় আরে ছাড়। মূর্খ, প্রজাদেরকে গালি দিচ্ছেন, প্রহরীদেরকে। মূর্খগুলা কহে বৈষ্ণবের চুর ভার। এই তোরা কি মূর্খ? তোরা বুঝিস না বৈষ্ণবকে কখনো চুর বলতে হয়? খবরদার, বৈষ্ণবকে চুর বলবি না। ছাড়, ছেড়ে দে। বলে তোমার রানীর যে গলা কেটে অলঙ্কার, আরে ধুর, রানী তার কর্মদোষে মারা গিয়েছে। চিন্তা করতে পারছেন? রানী তার কর্মদোষেতে সে মরিল, তুই বৈষ্ণবকে কেন দোষ দিচ্ছ? ছাড়ো। রানীর কর্মেতে ছিল এইভাবে মারা যাওয়া, পূর্বজন্মের কর্মের ফল। রানীর কর্মেতে ছিল নিজ দোষে মহিলা, না বুঝিয়া তোমরা কেন বৈষ্ণবের দুঃখ দিলা? ছাড়, বন্ধন ছাড়, হাতে পায়ের বন্ধন মুক্ত করে দাও। ছেড়ে দিব? বলে হ্যাঁ ছেড়ে দাও। রানী যে মরে গেছে, বেঁচে যাবে আবার, কেমন করে বাঁচবে? বলে এই 4 বৈষ্ণবের চরণ ধৌত জল নিয়ে রানীর গায়ে ছিটা দাও। বৈষ্ণবের চরণামৃতের মহিমা তোমরা তো জানো না। হ্যাঁ,
ইহা সবার পাদুদক লইয়া খাওয়াও, এখনই বাঁচিবে রানী মোর বাক্য লও। হ্যাঁ, বৈষ্ণবের প্রতি কিরকম বিশ্বাস ছিল দেখেন, মোর বাক্য। এত কহি পাদুদক লইয়া মুখে দিল, বাঁচিয়া উঠিল রানী চতুর্ভিতে চাইল। ঘুমের থেকে উঠেছে রানী, বেঁচে গেছে, চতুর্দিকে চাচ্ছে। বৈষ্ণবগণের রাজা বহুদন দিয়া বিদায় করিল বহু স্তূপ স্তুতি করিয়া। আমার প্রজারা বুঝতে পারে নাই আপনাদের মহিমা, তাই আপনাদেরকে বেঁধেছে, আপনাদেরকে দুঃখ দিয়েছে, আপনারা অপরাধ নিবেন না, ক্ষমা করে দেন বলে সমস্ত অপরাধ মার্জন করে আরো টাকা পয়সা সোনা দানা দিয়ে দক্ষিণা দিয়ে বিদায় যাও। দস্যুগণ তাহা দেখি বিবেক হইল। এবার চুরের মনে লেগে গেছে। দস্যুগণ তাহা দেখি বিবেক হইল, বৈষ্ণবের ভেক মাত্র আমরা ধরিল। আমরা যদি প্রকৃত বৈষ্ণব হইতাম তাহলে কি না হতো? প্রকৃত বৈষ্ণব হলে কি না হইতো? এত ভেষ ধরেছি বৈষ্ণবের, তারপরেও এতটুক হয়ে গেল। তাহার মহিমা এই দেখিনু সাক্ষাতে, অতএব আর জীবনে চুরি করার তো দরকার নেই, বৈষ্ণবই হব। চুরি করে তো সম্মান তো পাই নাই। আর বৈষ্ণব বলে দেখেন কত পা ধোয়াইবে, কত সুন্দর সুন্দর ঘরে থাকতে দিবে, কত ভালো ভালো খেতে দিবে, যাওয়ার সময় আবার দান দক্ষিণাও করবে। তা চুরি করার কি দরকার? বিবেক উৎপন্ন হয়ে গেল, বিবেক উৎপন্ন হয়ে গেল। সাক্ষাতে নিজে দেখলো, হ্যাঁ, মৃত জীবিত হইল চরণ ধোয়াইলে। আমাদের চরণ ধোইয়া দিল, আর এতে মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। এতক ভাবিয়া তারা প্রকৃত বৈষ্ণব হইল। তারপরে চুরিবিদ্যা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বৈষ্ণব হয়ে গেল। তাহলে এটা হলো সাধুসঙ্গ। সাধুসঙ্গ লাভমাত্র সেই রঙ্গ পাইল, রাজার আশ্চর্য দেখে বৈষ্ণব বিশ্বাস, কে বুঝিতে মর্ম পারে হরির বিলাস। অতএব ভগবানের এই যে ভেষটা কিন্তু সাধারণ জিনিস নয়। এই বেশের প্রতি যার বিশ্বাস আছে তারও কাজ হয়ে যাবে। ভেষের এমনই মহিমার কথা, বিশ্বাস। কে বুঝিবে মর্ম হিতে হরির বিলাস, ভগবান যে কখন কাকে দিয়ে কি করায়। সেই রাজা সেই দস্যুগণেরও চরণ ধুলি করা কৃষ্ণদাস করেন প্রার্থন। পদকর্তা বলতেছেন, আমি সেই রাজার চরণ ধুলি মস্তকে ধারণ করি, আর সেই বৈষ্ণবেরও চরণ ধুলি মস্তকে ধারণ করি। এইভাবে রাজা তখন বৈষ্ণবদেরকে বিদায় দিয়ে দিয়েছে। তাহলে আমাদের তো নিষ্ঠা নাই সাধুর প্রতি। সাধুগুরু বৈষ্ণবের প্রতি নিষ্ঠা নাই বলে তো আমাদের কাজ হয় না। আমরা দেখি তাদের চরিত্র, আমরা দেখি তাদের আচার আচরণ। কই রাজা কি দেখেছে? না, রাজা জিজ্ঞেস করেছে আপনি কোন সম্প্রদায়ের বৈষ্ণব, কোন পরিবার থেকে দীক্ষা নিয়ে এসেছেন? আর তো কোনো কিছু না, দেখা মাত্রই একেবারে ভুলণ্ঠিত প্রণাম শ্রদ্ধা ভক্তি। এইভাবে বৈষ্ণবে নিষ্ঠা যার হয়েছে তার কিন্তু কাজ হবে বৈষ্ণবের অদরামৃত সেবনে, বৈষ্ণবের চরণামৃত পানে, বৈষ্ণবের পদরজ ধারণে। এই যে ভক্ত পদরজ, ভক্ত পদজল, ভক্ত ভক্ত অবতীর্ণ ভক্তিফল, এগুলো বিশ্বাস। কিন্তু যে মনে করবে তার আচার আচরণ চরিত্র নিয়ে বিচার করে, তার কিন্তু কাজ হবে না। তার প্রমাণ এখানে দেখেছে। এই জন্য বলছেন, যার মনে আছে গুলমাল সে গিয়ে পর ভক্তমাল। ভক্তমাল গ্রন্থ পড়লে পরে বুঝতে পারবেন, তখন দেখবেন যে আমি সবথেকে পৃথিবী থেকে ছোট, আমি সবথেকে ছোট, পৃথিবীর ছোট ভক্ত আর সব বড়।